আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাই গাদ্দারদেরকে নিয়ে এবার মুখ খুলেছেন জুলাই বিপ্লবের মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এমডি আবু সাদিক কায়ুম ভাই। তিনি বলেছেন, জুলাই গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজ নিজ তাগিদে দেশের সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জুলাই যে গাদ্দাররা এখন যতই মাপ চাক, যতই ক্ষমা চাক, যতই ভালো ভালো কথা বলুক, যতই ঐক্যের কথা বলুক, তাদের নেক্সট ইয়ারকে আর সুযোগ দেওয়া হবে না। এটা হচ্ছে জুলাই আগস্টের মহাপরিকল্পনাকারী সাদিক কায়ুম ভাইয়ের মন্তব্য। এটা কারণ এই গাদ্দারদেরকে আমরা অনেকবার সুযোগ দিয়েছি, অনেকবার ক্ষমা করেছি, কিন্তু তারা বারবার সবল মেরেছে। এদেরকে আমরা মাথায় উঠাইছি, এখন মাথায় থেকে আছাড় মেরে নিচে ফেলাতে হবে, সোজা কথা। তবে এই গাদ্দাররা যতই ক্ষমা চাক, যতই মাপ চাক, যতই বলুক যে আসেন ঐক্য হই, এদের কথায় ঐক্যর কোনো প্রয়োজন নেই। এসব গাদ্দারদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে ঠিকই, কিন্তু সেটা নিজ নিজ তাগিদে, নিজ নিজ স্বার্থে, দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজ নিজ তাগিদে ঐক্য হইতে হবে। এখানে কোনো গাদ্দারদের ডাকে আমরা আর ঐক্যবদ্ধ হব না, এটা সাফ কথা জানিয়ে দিয়েছেন সাদিক কায়ুম ভাই। প্রিয় দর্শক, সাদিক কায়ুম ভাইয়ের এই মেসেজটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর কোনো সুযোগ নাই, হাসানাত আবদুল্লাহকে আর সুযোগ দেওয়া হবে না। তার ডাকে সাড়া দিয়ে আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নামবো, এই সুযোগটা আর দেওয়া হবে না। হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদেরকে মাইনাস করে দিয়ে নতুন নেতৃত্ব ইসলামী ছাত্র শিবির তৈরি করবে। যেভাবে জুলাই আগস্টে ইসলামী ছাত্র শিবির এদেরকে পিছন থেকে কলকাঠি নাড়িয়ে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু তারা সেই মান সম্মান ধরে রাখতে পারে নাই। যখন নাইন ইসলাম এনসিপির লোকজন, মাহফুজরা যখন জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে, শিবিরকে হুমকি দিয়েছে, তখন একটা প্রতিবাদও করে নাই। এসব গাদ্দারদেরকে তো আমরা চিনি। আব্দুল কাদের থেকে শুরু করে ওই বাকেট টাকেট থেকে শুরু করে যেসব জুলাইয়ের আপনার যোদ্ধা ছিল, সমন্বয়ক ছিল, একটাও কিন্তু প্রতিবাদ করে নাই। করছে চট্টগ্রামের তালহা না কিরা ছিল, একটা প্রতিবাদ করছে শিবিরের বিরুদ্ধে, যে শিবির তোমাদেরকে মিয়া 9 দফা দাবি লিখে দিয়েছে। সেই 9 দফা দাবি থেকে 1 দফা দাবি শেখ হাসিনার পতনের মাধ্যমে এদের স্বাধীন করিয়ে দিয়েছে, যে শিবির মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে। সেই শিবিরকে হুমকি দেয় তোমাদের মাহফুজ, আর তোমরা সেটা সমর্থন করো, তোমরা প্রতিবাদ করো না। জামাত শিবিরকে রাজাকার বলে, জামাতের 71 নিয়ে আবার প্রশ্ন তুলেছে, ক্ষমা চাইতে বলে নাহিদ ইসলাম তোমাদের এনসিপি, আর তোমরা কোনো কথা বলো না, প্রতিবাদ করো না, চুপ করে থাকো। তোদের মতন গাদ্দারদেরকে দেশে, বাংলাদেশের মানুষে আর কোনো প্রয়োজন নাই। তোদের মতন গাদ্দারদের কথাই বাংলাদেশের আর জনগণ কখনো ঐক্য হবে না। যেহেতু আপনার জুলাইয়ের যে ঐক্য ছিল, সেই ঐক্য নষ্ট এবং বিনষ্ট করতে আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সাপোর্ট করেছেন, আপনারা ষড়যন্ত্র করেছেন। অতএব আপনাদের ডাকে সাড়া দিয়ে আর কেউ মাঠে নামবে না। ইনশাআল্লাহ জামাত শিবিরের নেতৃত্বে আগামীতে নতুন নেতৃত্ব তৈরি করা হবে। সেই নেতৃত্বের ডাকেই বাংলাদেশে ইনশাআল্লাহ সাদিক কায়ুম ভাইয়ের ডাকেই ইনশাআল্লাহ আগামীতে আবার ছাত্র জনতা এবং বাংলাদেশের রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে। এখানে মাইনাস হয়ে যাবে হাসানাত আবদুল্লাহ সহ যারা আছে, এদেরকে মাইনাস করে দেওয়া হবে, কারণ এদেরকে নেক্সট আর কোনো সুযোগ দেওয়া হবে না।